হ্যালো বন্ধুরা, আরজি কর মেডিকেল কলেজের ঘটনার এগেনস্টে সন্দীপ বোস, প্রাক্তন প্রিন্সিপাল অফ আরজি কর মেডিকেল কলেজ গ্রেপ্তার হয়ে গেছে। অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে। প্রথমে তো গ্রেপ্তার হয়েছিল আর্থিক দুর্নীতির মামলায়, যে টাকা অনেক তছনছ করেছে। তারপরে নেক্সটে রেপ এবং মার্ডার করানোতে অ্যারেস্ট হলো। তো তার সঙ্গে অ্যারেস্ট হয়েছে টালা থানার ওসি অভিজিৎ। তো এখন এত কিছু দেখার পরে কি করে আর ভরসা করা যায়, কি করে আর সাপোর্ট করা যায়? এত বড় একটা জঘন্য ঘটনা সে করিয়েছে, সেটা অনেকটাই খারাপ। আর গভর্নমেন্ট অফ ডাব্লিউবি সেটাকে বারবার বাঁচানোর চেষ্টা করতেছে। এটা আরোই ঘৃণাজনক একটা ঘটনা। কিভাবে একটা গভর্নমেন্ট একটা সাধারণ মানুষকে, একটা সাধারণ এমপ্লয়িকে, একটা কলেজের প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা করতে পারে এত বড় একটা খুনের ঘটনায়, যেখানে সেই খুনটা পুরো বিশ্বের, পুরো মানবজাতির পক্ষে একটা কলঙ্ক। তো বন্ধুরা, আমি তো শুরু থেকেই তৃণমূল করে আসছি। যে বর্তমানে শাসক দল রয়েছে, সেই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত, কলেজের পরেও তৃণমূল কর্মী হিসেবে করে এসেছি। কিন্তু আমি হাই স্কুলের পরে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাই। ইনঅ্যাক্টিভের পরে অতটা আমি যোগদান করিনি, সময়ের অভাবে যোগদান করা হয়নি। তো তাও আমি ইনঅ্যাক্টিভলি তৃণমূল সাপোর্টারই ছিলাম। কিন্তু এখনকার যে ঘটনা, এত বড় যে একটা ঘৃণিত ঘটনা হয়ে যাওয়ার পরে ডাব্লিউবি গভর্নমেন্ট এটাকে এভাবে যে সাপোর্ট করছে, সেটা দেখার পর আর আমি থেমে থাকতে পারতেছি না। আর এই পার্টিকে কোনোভাবে আমি সাপোর্ট করতে পারছি না। কিভাবে এতটা দুর্নীতি হতে পারে? দুর্নীতির মধ্যে একটা লিমিট থাকা দরকার। সেই লিমিট পুরোপুরি ক্রস করে গেছে। এমনকি আমাদের স্টেট গভর্নমেন্টের যে আমাদের স্টেটের যে গভর্নর রয়েছে, রাজ্যপাল রয়েছে, তিনিও বলেছেন যে কোনো প্রোগ্রামে বা সোশ্যাল মিডিয়ায় তিনি কোনো প্রোগ্রাম করলে মমতাকে তিনি ডাকবেন না, স্পষ্ট বলেছে। তো এখন ডাব্লিউবি গভর্নমেন্ট ভাবছে যে আমরা এতটাই মূর্খ আম পাবলিক যে আমরা বুঝতে পারবো না যে সরকার এটাকে পুরোপুরি তলব করার চেষ্টা করছে। আর আমার সব থেকে খারাপ লাগছে সেটা যে আজকে আমাদের দ্বারাই উনি ইলেক্টেড, ইলেক্টেড হওয়ার পরেও আমরা জেনেও যে উনি দুর্নীতি করছে, ওনাকে আমরা হুট করে পদ থেকে সরিয়ে যেতে পারতেছি না। তিনি তো পারেন স্বৈরাচারী হয়ে উঠতে পাবলিককে দাবাই দিতে, তাই না? সেই জিনিসটা কেন হবে? এখানে যদি তিনি সিলেক্টেড হতেন তাহলে আলাদা ব্যাপার ছিল। এখানে ইলেক্টেড করা হয়েছে কেউ, তাই বলে ইলেক্টেড মানে তো এটা নয় যে ইলেক্টেড করে দিলাম মানে সে সর্বশক্তিমান হয়ে গেল, তারপরে যা চাইবে তাই করবে আম পাবলিকের উপর। সেটা তো কখনোই নয়। সেটা যাই হোক না কেন, চাইবে করবে আমাদের উপর, সেটা নয়। কারণ আমরা তো এভাবে সমর্থন করতে পারি না। আমরা ইলেক্টেড করেছি মানে আমাদের হাতে সেই ক্ষমতাটা দেখা দরকার যে ওনাকে আমরা রিমুভ করতে পারি বা সরকারকে আমরা রিমুভ করতে পারি। আমি পার্টিকুলারলি কোনো মানে পার্টির কথা বলছি না, কিন্তু সেই ক্ষমতাটা অবশ্যই সাধারণ মানুষের থাকা দরকার। তবে এই মুহূর্তে শাসক দল প্রচুর দুর্নীতিতে এগিয়ে গেছে। এতটা দুর্নীতি কোনোভাবেই কাম্য নয়, কখনোই নয়, সীমা ছড়িয়ে গেছে। তো এই জন্যে সবথেকে ভালো হবে যে যারা দোষী করেছে আর যারা দোষীদের সাহায্য করতে বাঁচাতে ব্যস্ত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, যাতে সেই আরজি কর মেডিকেল কলেজের যিনি ভিকটিম, তার আত্মার যেন শান্তি হয়, এটাই চাইছি। থ্যাংক ইউ।